আসসালামু আলাইকুম। ডাবিক প্রশ্ন ব্যাংক সলভিং ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা বিগত বছরে ঢাকা ইউনিভার্সিটিতে আসা আদর্শ গ্যাস চ্যাপ্টারে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে ধরে ধরে সলভ করব। ঠিক আছে, আমাদের কিন্তু অলরেডি বাকি সবগুলো চ্যাপ্টার দেওয়া হয়ে গেছে। আজকে হচ্ছে আমরা আদর্শ গ্যাস শেষ করব, দেন হচ্ছে আমাদের সেকেন্ড পেপারটাও দিয়ে দিব আমরা। ওকে, তোমরা যারা হচ্ছে বাকি বিগত যে ক্লাসগুলো দেওয়া হয়েছে করো নাই, সেগুলো হচ্ছে করে নিও। আমাদের হচ্ছে দি ডিউএসপিএন ইউটিউব চ্যানেল অ্যান্ড হচ্ছে দি ডিউএসপিএন যে ফেসবুক পেজ আছে, ওইখানে হচ্ছে আমাদের ক্লাসগুলো পেয়ে যাবা। অ্যান্ড হচ্ছে তোমাকে আমি সবসময় বলি, তুমি হচ্ছে সব কয়েকটা ক্লাসের স্লাইড, দেন হচ্ছে লেকচার শিট এভরিথিং পাওয়ার জন্য আমাদের যে ফেসবুক টেলিগ্রাম যে হচ্ছে গ্রুপ চ্যানেলটা আছে, দি ডিউএসপিএন্ট, এইটা হচ্ছে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে। ঠিক আছে, তুমি যদি এটা যুক্ত হয়ে যাও তাহলে হচ্ছে আমাদের প্রত্যেকটা ইনফরমেশন তুমি পেয়ে যাবা। তার হচ্ছে প্রত্যেকটা ক্লাসের লেকচার শিট পেয়ে যাবা। আমি সাধারণত হচ্ছে তোমার লেকচার শিটগুলো হচ্ছে ইউটিউব বা হচ্ছে ফেসবুকে দিচ্ছি না। কেন? কারণ হচ্ছে এখানে গোছালো হয় না, কয়েকদিন বাজে আবার হারাই যায়, এই প্যারা অনেকগুলো প্যারা থাকে আর কি। এই জন্য হচ্ছে সবচেয়ে ভালো হয় তোমার টেলিগ্রাম। এই জন্য এইগুলো হচ্ছে আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দিছি। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে তোমার আদর্শ গ্যাসের সূত্রাবলী সংক্রান্ত। এই চ্যাপ্টারের বিগত বছরে আসা যে প্রশ্নগুলো আছে এখন আমরা সলভ করবো, তার আগে হচ্ছে আমরা একটু বেসিক আলোচনা তোমাদের দিয়ে নিই। দেখো, বেসিক আলোচনার মধ্যে আমাদের প্রথমে যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। কি বয়েলের লেখাটা ভালো লাগতেছে না আমার কাছে না। দেখো বয়েলের সূত্র, দেখো বয়েলের সূত্রে তোমার কি বলা হয়েছিল? বয়েলের সূত্রে তোমার হচ্ছে পি সমানুপাতিক 1/b। ঠিক আছে না? এইখান থেকে আমাদের কি আসে? এখান থেকে আসবে তোমার হচ্ছে পি অন বি অন ইকুয়াল হচ্ছে তোমার P2 এই সমীকরণটা। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ম্যাথ সলভিংয়ের জন্য লাগবে। ঠিক আছে, আমি প্রত্যেকটা সূত্র আলাদা আলাদা করে বক্স করে দিচ্ছি, তোমরা জাস্ট একটু খালি জাস্ট মনে রেখো, একটু জাস্ট এগুলো আমি দিয়ে নিচ্ছি যাতে তোমার হচ্ছে ক্লাসের প্রশ্ন ব্যাংক সলভিংয়ের সাথে সাথে মোটামুটি এই চ্যাপ্টারটা রিভিশন হওয়া যায়। ঠিক আছে, দেন পরে যে সূত্রটা আসে সেটা হচ্ছে তোমাদের চার্লসের সূত্র। দেখো, বিজ্ঞানের চার্লসের সূত্রে তোমার আমরা কি পাইছিলাম? বিজ্ঞানের চার্লসের সূত্র আমাদের ছিল বি ইকুয়াল হচ্ছে তোমার বি নট অন প্লাস থেটা আর হচ্ছে তোমার 273। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট একটু মনে রেখো, এটা হচ্ছে তুমি একটু জাস্ট এগুলো মনে রেখো, একটু জাস্ট এইগুলো মনে রেখো। আশা করি এগুলো তোমরা অলরেডি পারো এবং সবারই পারারই কথা, আমি জানি। তাও হচ্ছে লিখে দিচ্ছি যাতে হচ্ছে তোমার একবার রিভিশন হয়ে যায়। ঠিক আছে, একটু যাতে রিভিশনটা তোমার কমপ্লিট হয়ে যায়। দেন পরে তোমার কি আসতেছে? চার্লসের সূত্র আরেকটা। দেখো, চার্লসের সূত্রে কিন্তু দুইটা ভেরিয়েশন আছে, এটা কিন্তু আরেকটা ভেরিয়েশন আছে। সেটা কি? তোমার চার্লসের সূত্রে তোমার কি ছিল? তোমার এই যে বি চাপ, চার্লসের সূত্রে তোমার কিন্তু চাপ স্থির। চার্লসের সূত্রে তোমার কি? চাপ স্থির। দেখো, এই বস্তুর নাম হচ্ছে চার্লস। দেখো, চার্লস আর হচ্ছে চাপ, দুইটা ওয়ার্ড মোটামুটি সেম রকমের। আর এখানে তোমার চাপটা স্থির থাকে, আর হচ্ছে তোমার বস্তুর আয়তন তোমার তাপমাত্রার সমানুপাতিক, বি সমানুপাতিক টি। ঠিক আছে, তুমি একটা বস্তুতে যদি তাপমাত্রা বৃদ্ধি করো, আয়তন কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি পায়। ঠিক আছে, আয়তন কিন্তু তোমার অটোমেটিক্যালি বৃদ্ধি পায়। দেন এইখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে তোমার বি অন টি অন ইকুয়াল হচ্ছে তোমার B2 দেন হচ্ছে T2। এই সূত্রটা হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য ম্যাথে ইউজ করা হয়। এই যে উপরকার পার্টটা আমাদের সাধারণত এমসিকিউতে ডিরেক্ট চলে আসে, কোনটা হচ্ছে চার্লসের সূত্র এই হিসেবে। ঠিক আছে, দেন পরে যদি আমরা দেখি চাপের সূত্র, দেখো চাপের সূত্র কে দিয়েছে? বিজ্ঞানী হচ্ছে গ্যালোসেক। অ্যান্ড বিজ্ঞানী গ্যালোসেক এখানে চাপের সূত্রে আসলে কি বলছে? তোমার চাপের সূত্রে কি বলা হয়েছিল? তোমার পি সমানুপাতিক হচ্ছে তোমার টি। তার মানে কি? তোমার তাপমাত্রা যদি বাড়ানো যায় কোনো একটা সিস্টেমে, তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে একটা বোতল আছে আমার কাছে, ঠিক আছে, এই বোতল বা কোনো একটা তুমি বোতল আমরা না চিন্তা করি, বোতলে তো আবার তাপ দিলে বোতল তো একদম হচ্ছে হয়ে যাবে, মানে শেপটা চেঞ্জ হয়ে যাবে। ধরো একটা পাতিল বা অন্য একটা জিনিসে যদি তুমি তাপ দাও, দেখো হচ্ছে ছুটে বেড়ে যায়, তার মানে কি চাপটা হচ্ছে বৃদ্ধি পায়। তার মানে কি তোমার এই যে চাপ এবং হচ্ছে তোমার তাপমাত্রা একটা কি সমানুপাতিক। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা পি অন দেন হচ্ছে টি অন ইকুয়াল হচ্ছে তোমার P2 দেন হচ্ছে T2। এই সূত্রগুলো এই যে আমাদের যে সমীকরণগুলো দিচ্ছি আমরা এইগুলো হচ্ছে আমরা কোথায় ইউজ করব? এগুলো হচ্ছে আমরা এমসিকিউ এন্ড হচ্ছে রিটেনেও ইউজ করতে পারবো, যে কোনো একটা
প্রবলেম সলভিং এর জন্য। দেন এটাকে হচ্ছে আমি মুছে ফেলি, ঠিক আছে, চাপ স্থির বুঝতে পারবা। এখন আমি হচ্ছে একটা মাঝখানে একটা ব্যারিয়ার ইউজ করি, ঠিক আছে, মাঝখানে একটা ব্যারিয়ার ইউজ করে এখন ওই পাশে এটা একটা কালারটা চেঞ্জ করে দিলাম। এটা কোনটা দিই, এটা, ঠিক আছে, ওকে, এটা থাক। দেন তোমার হচ্ছে সমন্বিত সূত্র। দেখো তোমার এখন যে আমরা চাপের সূত্র দেখছি, দেন হচ্ছে তোমার কি দেখছি, চার্জের সূত্র দেখছি, এইগুলো সমন্বয় করে হচ্ছে আমরা একটা সূত্র পাই, সেটা হচ্ছে তোমার পি অন বি অন, দেন হচ্ছে তোমার এখানে পি অন বি অন পরে আনি আমি, ঠিক আছে, পি বি অ্যান্ড টি ইকুয়াল হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট হবে, ঠিক আছে, পিবিটি হচ্ছে তোমার একটা কি হবে, কনস্ট্যান্ট হবে। জাস্ট এইটা একটু খেয়াল রাখো তুমি, পিবি হচ্ছে তোমার যদি এটা কনস্ট্যান্ট হয়, তোমার এই যে এইখানে আমরা 3-4টা সূত্র দেখছি না, এরপরে হচ্ছে কয়েকটা সূত্র দেখবো গ্যাস সম্পর্কিত, অ্যান্ড প্রত্যেকটা ম্যাথ জাস্ট একটা সূত্র দ্বারা আমরা করে ফেলতে পারি। কিভাবে, তোমার এই যে পি অন বি অন, দেন হচ্ছে তোমার টি ওয়ান ইকুয়াল হচ্ছে তোমার পি টু দেন হচ্ছে তোমার টি টু। এই একটা সূত্র দ্বারা কিভাবে করবো, ধরো হচ্ছে তোমার দুইটা এলিমেন্ট দেওয়া আছে আর একটা বলা হয় নাই, তার মানে কি তোমার ওই যে অন্য যেটা বলা হয় নাই ওইটাকে হচ্ছে আমরা কি ধরবো, কনস্ট্যান্ট ধরবো, আর দুটোকে সমান ধরবো। তাহলে তোমার হচ্ছে আয়তনের কথা বলা হয় নাই, তুমি হচ্ছে সেক্ষেত্রে কি বলবা, বি ওয়ান ইকুয়াল হচ্ছে তোমার বি টু, তার মানে কি দুই পাশ থেকে কাটা যাবে, তার মানে কি থেকে পি ওয়ান ডিভাইড বাই হচ্ছে টি টু। জাস্ট এই থিংকে তুমি হচ্ছে যে একটা সূত্র ইউজ করে বাকিগুলো হচ্ছে করে ফেলতে পারবা, ঠিক আছে। দেন দেখো হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র। আদর্শ গ্যাসের সূত্র, দেখো আদর্শ গ্যাসের সূত্র বলতে আমরা কি জানি, পিবি ইকুয়াল হচ্ছে এনআরটি না, দেখো পিবি ইকুয়াল হচ্ছে তোমার এন আর টি, জাস্ট এটাকে হচ্ছে আমরা কি হিসেবে জানি, আদর্শ গ্যাসের সূত্র হিসেবে জানি, ওকে। দেন এরপরে দেখো আমাদের এরপরে কি আছে, ওকে, দেখো এরপরে হচ্ছে আমাদের সিআরএমএস আছে, ঠিক আছে না, আমি হচ্ছে দাঁড়াও পরের পেজটা কি আছে, একটা ব্ল্যাঙ্ক পেজ আমি না নিয়ে ভুল করে ফেলছি, যাই হোক তোমরা বুঝতে পারবা বাইরের প্যারাটা, আশা করি, যাই হোক সমস্যা নেই, ওকে ওকে ওকে। এখন দেখো তোমার হচ্ছে সিআরএমএস, দেখো সিআরএমএস বেগের হচ্ছে কয়েকটা সূত্র আছে, মেইনলি হচ্ছে আমাদের দুইটা সূত্র লাগবে, এর মাঝে হচ্ছে তোমার দুইটা সূত্র খুব খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা হচ্ছে তোমার 3RT বাই হচ্ছে এম, আর একটা হচ্ছে তোমার 3P রো, ঠিক আছে। এইখানে তোমার যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে তোমার সিআরএমএস এর তাপমাত্রার সাথে সম্পর্ক। এখানে যেটা সবচেয়ে জরুরি সিআরএমএস ও তাপমাত্রার সম্পর্ক। দেখো সিআরএমএস এর এখানে তাপমাত্রার সম্পর্কটা আমরা কি পাই, দেখো তো তোমার সিআরএমএস এর এখানে কি পাচ্ছি, সিআরএমএস সমানুপাতিক রুট টি, ঠিক আছে না, রুট টি এটাই তো হবে। দেখো দেন এইখানে তোমার আরেকটা ব্যাপার আছে, তোমার এই যে ঘনত্বর ব্যাপারটাও মাঝে মধ্যে চলে আসে, দেখো সিআরএমএস সমানুপাতিক 1/ρ, ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমাদের বেশি লাগে, তার জন্য হচ্ছে আমি একটু লিখে দিলাম, ঠিক আছে, একটু সাইডে এর জন্য হচ্ছে আমি লিখে দিচ্ছি, জাস্ট এইটা একটু খেয়াল করো। দেখো এখানে তাপমাত্রা একটা কি সমানুপাতিক, তার মানে যদি আমরা করি তোমার, দেখো আবার যদি আমরা ভর কল্পনা করি, একটা কিন্তু আরেকটার ব্যস্ত অনুপাতিক, এখানে আবার কি লিখতে পারি, এখানে একটু খেয়াল করো, এইখানে একটু জাস্ট খেয়াল করো, যেমন হচ্ছে সিআরএমএস ইকুয়াল হচ্ছে তোমার সমানুপাতিক 1/√m। দেন যদি আমরা এরকম ভাবে বের করতে চাই, দেখো তো ধরো তোমার সিআরএমএস অফ এক্স, দেন হচ্ছে তোমার সিআরএমএস অফ ওয়াই যদি হয়, দেন হচ্ছে কি হবে তোমার এম অফ ওয়াই, দেন হচ্ছে তোমার এম অফ এক্স। এই যে জাস্ট এই সম্পর্কগুলো একটু জাস্ট খেয়াল রাখো তুমি, ঠিক আছে, এই সম্পর্কগুলো যদি তুমি খেয়াল রাখো তাহলে হচ্ছে তুমি ম্যাথমেটিক্যাল টার্মগুলো খুব ইজিলি করে ফেলতে পারবা। দেন হচ্ছে আমরা আরও কিছু সূত্র আমাদের লাগবে, দেখো হচ্ছে তোমার কি লাগবে, তোমার হচ্ছে গড় বেগ, দেখো আমাদের গড় বেগ ইকুয়াল হচ্ছে তোমার কি, গড় বেগ আছে, গড় বেগটা কি তোমার কয়েকটা বেগ আছে, ধরো 5-6টা বেগ আছে, প্রত্যেকটা বেগকে যদি তুমি যোগ করো দেন হচ্ছে ওই যে কয়েকটা বেগ তুমি যোগ করছো সেটাকে যদি ওই বেগের সংখ্যা দ্বারা ভাগ করো, ধরো তোমার হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3 ডট 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 হচ্ছে C অফ n পর্যন্ত চললো, এটিকে জাস্ট হচ্ছে n দ্বারা ভাগ করে তুমি হচ্ছে গড় বেগটা পেয়ে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার গড় বেগ, এইটা তোমার গড় বেগ। দেন হচ্ছে তোমার সিআরএমএস বেগ যেটা আছে,
CRMS সেটা কি হচ্ছে তোমার C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার প্লাস CN স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে তোমার 2 আছে, সরি n আছে, দেন এইটার উপর আবার কি আছে তোমার রুট আছে, ঠিক আছে। এইটার উপর আবার হচ্ছে রুট আছে। জানি না তোমরা বিরক্ত হচ্ছ কিনা, হওয়াটাই স্বাভাবিক, জানি এগুলো তোমরা পারো, তারপরও ভাই এখানে ভক ভক করতেছে এরকম মনে আসতে পারে তোমার। জাস্ট এইগুলো একটু দেখলে তোমার হচ্ছে কি হবে, রিভিশনটা হওয়া যাবে, বুঝছো। এই জন্য জাস্ট হচ্ছে ভাই একটু ভক ভক করতেছে। দেন হচ্ছে তোমার এরপরে হচ্ছে আমাদের আরো কিছু জিনিস লাগবে, বুঝছো। আর কি কি লাগবে তোমার দেখো, গড় বর্গবেগ তোমরা এমনি পারবা, ওটা হচ্ছে আমি দিচ্ছি না। এখন হচ্ছে স্পেশাল কিছু তোমাদের সূত্র লাগবে, যেগুলো হচ্ছে আমি ডিটেইল লিখে দিচ্ছি। P ইকুয়াল হচ্ছে তোমার 1 রো C স্কোয়ার, দেন তোমার R ইকুয়াল হচ্ছে তোমার F R ইন্টু তোমার 100, যেটা হচ্ছে তোমার শিশিরাঙ্কর ক্ষেত্রে ইউজ করা লাগবে, ঠিক আছে। এইটা আর এখানে তোমার F ছোট হাতের F যেটা আছে, ছোট হাতের F হচ্ছে তোমার শিশিরাঙ্কে যে তোমার হচ্ছে যে মানটা পাবে, আর এই যে বড় হাতের আর বড় হাতের F যেটা আছে সেটা হচ্ছে সম্পৃক্ত চাপ বা সম্পৃক্ত ভর যেটা আছে, এটা তোমার হচ্ছে কি সম্পৃক্ত মান দিলাম, ঠিক আছে। আর এই Fটা কি তোমার শিশিরাঙ্কের মান। এখানে একটা জিনিস বারবার প্রশ্নে আসে, বারবার শিশিরাঙ্কটা আসলে কি, শিশিরাঙ্কটা হচ্ছে অনকাইন্ড তাপমাত্রা, বুঝছো। শিশিরাঙ্কটা কি তোমার, এটা হচ্ছে এক ধরনের তাপমাত্রা। এখানে তোমার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে তোমার দেখো তাপমাত্রার পার্থক্য θ1 - θ ইকুয়াল হচ্ছে তোমার G θ1 - θ2। এখান থেকে হচ্ছে আমরা শিশিরাঙ্কটা বের করে ফেলতে পারি এই সূত্রটা ইউজ করে, ঠিক আছে। আমরা আশা করি এগুলো জানি সবাই, তারপরে আমি একটু জাস্ট দেখাই দিছি। দেন এখন হচ্ছে আমরা আমাদের মেইন যে ব্যাপারটা আছে প্রশ্ন ব্যাংক সলভিং এ চলে যাচ্ছি। ওকে শুরু করি আমরা। এই দেখো কি বলা হয়েছে এখানে, দেখো কি বলছে। একটি আদর্শ গ্যাসের নমুনা তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, মানে একটা আদর্শ গ্যাস আছে, তার তাপমাত্রা হচ্ছে তোমার কত দেওয়া আছে, 20 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। একটু খেয়াল করো, স্কেলটা কিন্তু তোমার সেলসিয়াসে আছে। দেন যদি নমুনাটির চাপ এবং আয়তন দ্বিগুণ করা হয়, একটু খেয়াল করো এখানে কি কি দেওয়া আছে, তোমার তাপমাত্রা দেওয়া আছে, অর্থাৎ T1 ইকুয়াল হচ্ছে তোমার 20 ডিগ্রি কেলভিন আছে। এটাকে যদি আমরা কেলভিনে চলে যাই, দেন কি করবো, 273 সাথে যোগ করবো, দেন হচ্ছে তোমার 273 কেলভিনে চলে গেল। অ্যান্ড কেলভিনে গেলে এটা কত হচ্ছে আমাদের, দেখো তো 293 কেলভিন। দেন দেখো এখানে তোমার চাপ এবং আয়তন, অর্থাৎ P1 P1 কে হচ্ছে আমরা P ধরলাম, আর B1 কে আমরা হচ্ছে তোমার B ধরলাম। দেন বলা হয়েছে এই দুইটাই হচ্ছে দ্বিগুণ হয়েছে, তার মানে কি তোমার দেখো তো, তাহলে হচ্ছে P2টা কত হচ্ছে তোমার 2P, আর B2টা কত হচ্ছে তোমার 2V। দেন বলা হয়েছে কি, দেন এই যে তবে পরিবর্তিত তাপমাত্রা কত, অর্থাৎ T2টা হচ্ছে আমাদের বের করতে বলা হয়েছে। তোমার কি চাইছে এখানে, এক্স্যাক্টলি আমাদের চাইছে হচ্ছে তোমার T2টা হচ্ছে আসলে কত। পারবা না, এটা পারবা না। দেখো তো আমরা কি জানি, এটা জানি না। P1 T1 ইকুয়াল হচ্ছে তোমার P1 B2 সরি, দেন হচ্ছে P2 V2, দেন হচ্ছে তোমার T2, ঠিক আছে না। এইটার সাহায্যে কিন্তু আমরা ইজিলি এটা বের করে ফেলতে পারি, দেখো এখানে P1 এর মানটা কত, B1 এর মানটা কত B, দেন T1 এর মানটা কত আমরা জানি 293। দেন এইটা তুমি কত জানো, P1 এর মানটা হচ্ছে 2P, দেন হচ্ছে এটা কি তোমার 2V, দেন নিচে তোমার T2টা লাগবে। দেন T2টাকে আমরা এই পাশে নিয়ে আসি, ঠিক আছে না। দেন T2টা যদি আমরা এই পাশে নিয়ে আসি, জাস্ট পুরো পার্টটাকে উল্টাইয়ে দিলাম, এটাকে নিয়ে আসলাম। দেখো তুমি এই পাশের P এই পাশের B কাটা যাচ্ছে। দেন এইখানে তোমার T2টা এই পাশে আনলাম, এখানে কি থাকে 4 × 293, আর নিচে দেখো এই যে এখানে এটা চলে যাবে, বাট আমার দেওয়ার দরকার হচ্ছে না, কারণ নিচে 1 দিয়ে দরকার নেই। তারপরে দিলাম, দেখো এটা গুণ করো তো তুমি কত হয়, এইটা জাস্ট একটু গুণ করে দেখো তো তুমি কত পাচ্ছ। এটা আমরা গুণ করলে কত পাই দেখো তো,
এটাকে গুণ করলে 3 4 12, 3 4 12 হচ্ছে তোমার 2, হাতে আমার থাকে 1, দেন 4 9 36, আর একে হচ্ছে তোমার 37, হাতে আমার 3, দেন তোমার 4 2 8, আর 3 হচ্ছে তোমার কত 11, ঠিক আছে না? 1172 পাচ্ছি আমরা। তার মানে কি আমরা এখানে কত পাইছি 1172। দেন 1172 এটাকে দেখো তোমার এইখানে যে মানগুলো দেওয়া আছে, এই মানগুলো কি দেওয়া আছে দেখো তো, এই মানগুলো কিসে আছে? সেলসিয়াস সেলসিয়াস সেলসিয়াস, বাট এই মানটা কিসে আমার? কেলভিনে না। এখন কেলভিনটাকে আমরা সেলসিয়াসে নেই, দেখো তো টি2 আমরা কি পাইছি? টি2 পাইছি হচ্ছে তোমার 1172 ডিগ্রি সেলসিয়াস। আর এটাকে যদি কেলভিনে নিতে চাই 273 বাদ দাও এখান থেকে, 1172 মানে হচ্ছে তোমার 273 ডিগ্রি কত কেলভিন, ঠিক আছে না? দেন 1172 থেকে যদি তুমি 200 আমরা হচ্ছে 272 বাদ দিই, তার মানে কত থাকে? 272 বাদ দিলে 900 থাকে। অর্থাৎ এটা তোমার কত হচ্ছে? এটা তোমার হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে তোমার দেখো 899 এটা হবে। দেখো এটা মান কি আসলে কি আছে? 899 নাই, 900 আছে। দেখো 899 এক্স্যাক্টলি হচ্ছে তোমার টেন্স টু তোমার 900 লিখতে পারি আমরা, 900 ডিগ্রি কেলভিন। অর্থাৎ এইখানে আনসারটা আমরা বলতে পারি যে সেটা হচ্ছে 900 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, বুঝছো? আশা করি বুঝছো। পরেরটা দেখো, দেখো কি বলা হয়েছে। দেখো কোনো একটি হ্রদের তলদেশ থেকে পানি উপরিতলে আসার একটি বায়ু বুদবুদ আয়তনে 5 গুণ হয়। তার মানে কি তোমার একটু খেয়াল করো, এইখানে একটা বুদবুদ হচ্ছে তোমার নিচে থেকে উপরে আসছে, ধর এইটা হচ্ছে একটা হ্রদ, ঠিক আছে? এইখানে একটা বুদবুদ আছে, এই বুদবুদটা যখন এখানে আছে তার আয়তনটা হচ্ছে তোমার বি আছে, যখন উপরে চলে আসছে আয়তনটা হচ্ছে তোমার 5b হয়ে গেছে। এতটুকু দেওয়া আছে, এটা তো বুঝছি। বলা হয়েছে বায়ুমণ্ডলের চাপ এবং পানির ঘনত্ব যথাক্রমে। বায়ুমণ্ডলের চাপ এইখানে যে তোমার পি আছে সেটা বলা হয়েছে তোমার, এটাকে P1 বললাম আমরা, ঠিক আছে? 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। আর কি বলা হয়েছে সাথে হচ্ছে তোমার ঘনত্ব দেওয়া আছে, অর্থাৎ রো এর মানটাও দেওয়া আছে এখানে। রো এর মানটা হচ্ছে তোমার 1000 কেজি, দেন হচ্ছে তোমার মিটার কিউব। দেন বলা হয়েছে হ্রদের গভীরতা কত হবে। তাহলে এখানে এক্স্যাক্টলি যা চাইছে সেটা হচ্ছে তোমার এই যে এইখান থেকে এইখানকার উচ্চতাটা কত, অর্থাৎ এইচ ইকুয়াল টু কত। দেখো তো এখানে তুমি কি কি জানো? তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি আদর্শ গ্যাসের সূত্র যেটা আছে আমরা কি জানি? এই দেখো বি অন ইকুয়াল হচ্ছে তোমার P2V2, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি যেহেতু এখানে কোনো তাপমাত্রার কথা নেই। দেখো এখানে তুমি P1টা জানো, বাট এখন কথা হচ্ছে ভাই এইখানে আমি P1টা জানি, এইখানে B1টাও জানি, এটা হচ্ছে আমরা B1 ধরলাম, B1, ঠিক আছে? এটাকে হচ্ছে আমরা B2 ধরলাম। P1 জানি, B1 জানি, দেন হচ্ছে আমরা কি কি জানি? B1 জানি, দেন হচ্ছে B2টা জানি। বাট এইখানে কি দেখো তো, আমরা P2টা জানি, বাট P2টা এক্স্যাক্টলি কি? পানির তলে কোনো একটা বস্তুর যে চাপ আছে ওটা আসলে কি? পানির তলে তোমার চাপ হচ্ছে কি? দেখো চাপ, পানির তলে যখন চাপ তুমি বের করতে যাবা P2, এখানে দেখো দুইটা চাপ থাকে, একটা হচ্ছে বায়ু চাপ আর একটা হচ্ছে তোমার পানি চাপ। এখানে হচ্ছে একটা রো, তোমার দেখো পানির নিচে চাপটাকে হচ্ছে আমরা এটা কি জানি? এটা কি জানি? রো GH, ঠিক আছে? রো GH। আর হচ্ছে তোমার এইখানে ওই যে P1টার সাথে হচ্ছে যদি যুক্ত করো তুমি, তাহলে কি পাচ্ছি আমরা? দেখো দেখো এটা ঠিক আছে কিনা, এইটা দেখো, এইটা দেখো, দেন হচ্ছে P1 এর মানটা কিন্তু আমরা দেন। দেখো এখানে দেখো তুমি, এই দেখো একটু জাস্ট খেয়াল করো, এই যে P2 যেটা আছে এখানে তুমি সবই জানো, আবার হচ্ছে তোমার P1 বা হচ্ছে ওই সারফেসে যা আছে তুমি সবই জানো। জাস্ট খালি দেখো এখানে আমাদের আননোন কোনটা আছে, দেখো তো আননোন আছে জাস্ট এইচটা। এইখানে হচ্ছে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, ঠিক আছে না? একটু জাস্ট খেয়াল করো, তোমার এখানে আমাদের হচ্ছে P1টা কত, দেখো P1 হচ্ছে তোমার 10⁵, এন্ড B1টা কত 5b, আর P2টা কত? P2 এর মান হচ্ছে H রো G প্লাস 10⁵, দেন B এর মান হচ্ছে তোমার 5b। এইটা এটা কাটা যাচ্ছে, ঠিক আছে না? সরি এখানে জাস্ট B আছে, এখানে জাস্ট B, এইটা হচ্ছে কাটা যাচ্ছে। ওকে, কাটলো সমস্যা নেই। আমাদের আসলে লাগবে কি? আমাদের কিন্তু লাগবে হচ্ছে H এর মানটা। দেখো এখানে আমরা কি লিখতে পারি? দেখো H রো G ইকুয়াল হচ্ছে তোমার 5 ইন্টু 10⁵ মাইনাস 10⁵, ঠিক আছে না? দেন হচ্ছে তুমি H ইকুয়াল হচ্ছে কি লিখতে পারো?
4 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মাইনাস রো এর মান হচ্ছে 1000 আর জি এর মান হচ্ছে তোমার 9.8। অ্যান্ড দেখো তো এইখানে তোমার 5টা শূন্য আছে, নিচে কিন্তু 3টা আছে, তার মানে এখানে কি থাকে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 2 আর নিচে কি থাকে তোমার 9.8। 9.8 দেখো তো তুমি 9.8 কে দেখতে মোটামুটি আমরা 10 ধরতে পারি, 10 না জানি। দেন এটাকে যদি তুমি আমরা 10 ধরি তাহলে হচ্ছে আমরা কি থাকে 4 ইন্টু, এখন যদি তুমি 9.8 দ্বারা 10 কে গুণ করো মানে একটু বড় থাকে আর কি, তোমার 4 থাকবে, এবার 10 থেকে একটু বড় থাকবে, আমরা হচ্ছে 10.1 ধরলাম, সেটা হচ্ছে 10.1। তাহলে কি পাচ্ছি আমরা দেখো 41 মিটার, এরকম কাছাকাছি। দেখো এই যে 80.82 যে মানটা আছে মোটামুটি কাছাকাছি হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে দেখো মোটামুটি কাছাকাছি হচ্ছে, সুতরাং এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে আর কি, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, বুঝছো? আশা করি এটা বুঝতে পারছো। আর এইখানে দেখো এইটা করার জন্য হচ্ছে আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারি, যে শর্টকাটটা অ্যাপ্লাই করে হচ্ছে আমরা যে কোনো এমসিকিউ করে ফেলতে পারি, যে রদের যতগুলো এমসিকিউ আছে সবগুলো একটা শর্টকাট দ্বারা করে ফেলতে পারি। দেখো কোথায় দিই, দেখো এইচ ইকুয়াল হচ্ছে তোমার n-1, এই লাস্টেরটা দেখো আমরা কি পাইছিলাম, এই যে এখানে n-1, দেন হচ্ছে তোমার কি ছিল এই যে রো আর জিটাকে মাঝখানে আমরা ভাগ করছিলাম, তার মানে এইটাই হচ্ছে তোমার 10.24 ইউজ করতে পারি আমরা, এটা করলেই হবে আমাদের। ঠিক আছে, এইটা করলেই হবে, এই শর্টকাটটা আমরা অ্যাপ্লাই করবো। এইচ ইকুয়াল হচ্ছে n-1, দেন হচ্ছে তোমার 10.24, এনটা হচ্ছে তোমার আয়তন কত গুণ, এখন যদি তুমি এইখানে ওইটা অ্যাপ্লাই করে দেখো, চেক করে দেখো, তুমি দেখো এন মান কত 5 - 1, দেন হচ্ছে তোমার 10.25 যদি করো, দেখো তোমার কত হচ্ছে 4 ইন্টু 10.24, যেটা হচ্ছে তোমার মোটামুটি এক্স্যাক্টলি হচ্ছে কত 41 এর কাছাকাছি। ঠিক আছে, 41 এর কাছাকাছি। দেখো এই মানটা আর এই মানটা কিন্তু সেম আসতেছে, তুমি যে কোনো একটা করতে পারো তোমার ইচ্ছা মতো। এইটা দেখো সমচাপে, তার মানে কি তোমার সমচাপ মানে তোমার P1 আর হচ্ছে তোমার P2টা সেম, তার মানে কি তোমার P1 ইকুয়াল হচ্ছে তোমার P2। ওকে, ও 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে তোমার তাপমাত্রাটা দেওয়া আছে, অর্থাৎ তোমার T1 যেটা আছে সেটা হচ্ছে তোমার 17 প্লাস 273 যদি করো তুমি হচ্ছে কত হচ্ছে 80, 90, 290 ডিগ্রি কেলভিন। ওকে, দেন 2 লিটার বায়ু দেওয়া আছে 2 লিটার, দেন হচ্ছে 3 লিটার আয়তন করার জন্য, মানে 2 লিটার আছে তোমার হচ্ছে B1 যেটা আছে, B1 হচ্ছে তোমার 2 লিটার, দেন B2টা কত হচ্ছে তোমার 3 লিটার দেওয়া আছে। তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে, অর্থাৎ ডেল টিটা কত, ডেল টি হচ্ছে তোমার T2 মাইনাস হচ্ছে T1, এটা করা লাগবে। ওকে, সমস্যা নেই। দেখো এইখানে একটা জিনিস খেয়াল করো, তুমি যদি ডেল টিটা বের করতে চাও, এক্ষেত্রে কিন্তু আমাদের এই তাপমাত্রাকে কিন্তু আমাদের কেলভিনে নেওয়ার দরকার নাই, প্রত্যেকটা তাপমাত্রা কিন্তু এখানে তোমার বিশেষ করে হচ্ছে ডিগ্রি কেলভিনের চেঞ্জ আর হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের চেঞ্জ কিন্তু আমাদের সেম হয়। ঠিক আছে না, সেম কিন্তু হয়। সো এটা আমরা করতেছি না, ডিরেক্ট হচ্ছে বসাই দিচ্ছি, দেন হচ্ছে তোমার P1 T1 ইকুয়াল হচ্ছে তোমার কি B2 দেন হচ্ছে তোমার T2, আমাদের কি লাগবে এক্স্যাক্টলি হচ্ছে আগে T2টা বের করা লাগবে, দেন হচ্ছে তোমার T2টা বের করলে তো হচ্ছে আমরা ডেল টিটা বের করতে পারবো। দেন T2টাকে এই পাশে নিয়ে আসি, দেন P2 দেন B2 দেন B1, এখানে আবার কি থাকতেছে T1টা, এখানে P2 এর মানটা কত তুমি 3 পাইছো, আর B2 এর মানটা কত তোমার কত ছিল 3, আর P1 এর মানটা কত, দেখো P2 এর মানও যা P1 এর মানও তা, আর B2 এর মান হচ্ছে তোমার 3 আর B1 এর মান হচ্ছে তোমার 2, আর T1 এর মানটা হচ্ছে তোমার 17, তাহলে কত হচ্ছে তোমার এইটাকে যদি 1.5 হয়, 1.5 ইন্টু 17 হয়, ঠিক আছে না, সরি আমরা কেলভিনে করি, তাপমাত্রা মানটা আমাদের কেলভিনে ইউজ করা লাগবে। এটা কেটে যাচ্ছে, দেখা যাচ্ছে তোমার কত 290 যদি করো তুমি 2 দ্বারা যদি কাটো 29কে কত যায় 28 এর ভিতরে যায় হচ্ছে তোমার 14 দুগুণ 28, 14 আর 1 থাকে তার মানে 10 থাকে, তার মানে 0 যায়, দেন হচ্ছে
3 4 12 2, হাতে আমার কত আছে তোমার 1, দেন 3 হোকে 3 আর 1 4, তো 420 মাইনাস হচ্ছে 273 যদি করি আমরা কত থাকে দেখো তো। অ্যান্ড তোমার এক্স্যাক্টলি মোটামুটি 420 থেকে যদি আমরা 270 বাদ দিই তাহলে কত থাকে, 200 বাদ দিলে হচ্ছে 200 থাকে, আর যদি আমরা 73 বাদ দিই হচ্ছে 130 থাকে, আর যদি 3 বাদ দিই তার মানে হচ্ছে 127 থাকে। আচ্ছা কিরকম মান পাচ্ছি না তো, ভুল করলাম নাকি কোথাও? দাঁড়াও একটু প্রশ্নটা দেখি, কোথাও কি ভুল টুল করলাম নাকি, দাঁড়াও। ও এটা তো তোমার 145 আসবে ভাগ করলে, 145 আসলে সমস্যা নেই। ও ঠিক আছে, একটু কোনটা ভুল হয়েছে দেখো, এখানে তুমি জাস্ট একটু গুণ করে দাও, 3 5 15, 5 হাতে আমার কত থাকে 1, দেন হচ্ছে 3 4 12 আর 1 হচ্ছে তোমার 13। ওকে, হাতে আমার কত আছে 1 আছে, 3 1 3 আর হচ্ছে তোমার 4, অর্থাৎ 400 হচ্ছে তোমার 35 ডিগ্রি পাচ্ছ তুমি। জাস্ট এটাকে হচ্ছে এখন 273 বাদ দিয়ে দাও, এখান থেকে 273 বাদ দিলে হচ্ছে তুমি 162 ডিগ্রি সেলসিয়াস মানটা পেয়ে যাবা। 162 এই যে, নাকি 152, একটু জাস্ট দেখে নিও কোনটা হয়, ঠিক আছে? এটা একটু দেখে নিও। পরটা দেখো, দেখো গড় বেগ, সিআরএমএস বেগ, ঘনত্ব সংক্রান্ত এভরিথিং কিন্তু আমি অলরেডি দেখাই ফেলাইছি, সো এগুলো নিয়ে আমি এখন টাইম নিচ্ছি না। দেখো কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে 4 গুণ বৃদ্ধি পেলে, তার মানে কি তোমার তাপমাত্রা হচ্ছে তোমার T1 ইকুয়াল হচ্ছে তোমার ধরো T ছিল, দেন T2টা তোমার কি হচ্ছে 4P, মানে তাপমাত্রা 4 গুণ বৃদ্ধি পাইছে। সিআরএমএস কত গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ সিআরএমএস কত গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ সিআরএমএস ডেল সিআরএমএস ইকুয়াল হচ্ছে তোমার হট। দেখো এখানে সিআরএমএস এর ব্যাপারে যেটা দেখছিলাম আমরা কি ছিল তোমরা দেখো তো, সিআরএমএস এর এমএস সিআরএমএস ওইখানে কি দেখছিলাম আমরা, সিআরএমএস এর ওইখানে আমরা জাস্ট একটা জিনিস দেখছিলাম না, দেখো তো এই যে এই সম্পর্কটা দেখছিলাম, তার মানে কি দেখো তো সিআরএমএস অফ 2 দেন সিআরএমএস অফ 1 ইকুয়াল হচ্ছে কি হবে তোমার T2 দেন হচ্ছে তোমার T1 এইরকম। এইখান থেকে আমরা হচ্ছে সেম ভাবে দেখো সিআরএমএস 2টা এই পাশে রাখি, দেন ওই পাশে হচ্ছে তোমার T2 আর হচ্ছে T1 ইন্টু এইটা যে সিআরএমএসটা ওই পাশে যাবে সিআরএমএস 1, দেন কত হচ্ছে দেখো 40, দেন হচ্ছে তোমার T যদি করি আমরা কত পাচ্ছি, সিআরএমএস যদি করি তাহলে হচ্ছে কত হয় 2 অর্থাৎ √2 ইন্টু সিআরএমএস, অর্থাৎ হচ্ছে তোমার √2। এটাও কি ভুল দেওয়া আছে নাকি অপশনে, এরকম কেন হচ্ছে, কোথাও ভুল করছি নাকি, এটা কি অপশনে কোনো ভুল আছে নাকি? ও সরি 2 তো হয়, আমি তো ভুল করছি, 4 কে তো বলে 2 হয়, 2 সিআরএমএস। তার মানে কি এখানে তোমার সিআরএমএস যেটা পাচ্ছি আমরা সেটা যেহেতু তোমার কত গুণ বৃদ্ধি পায়, তার মানে হচ্ছে তোমার দ্বিগুণ বৃদ্ধি পায়, ঠিক আছে? কত গুণ বৃদ্ধি পায়, দ্বিগুণ বৃদ্ধি পায়। ওকে পরেরটা দেখো, দেখো কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে দ্বিগুণ করা হলো, অনুগুলো সিআরএমএস বেগ কত বৃদ্ধি হবে, দেখো সিআরএমএস সমানুপাতিক হচ্ছে তাপমাত্রাকে যদি দ্বিগুণ করা হয় অর্থাৎ 2T করা হয়েছে, তার মানে কি এটা কত হচ্ছে তোমার √2, অর্থাৎ √2 আর √2 যদি করি আমরা √2 মানটা কত হচ্ছে 1.4, তার মানে এটা কত হবে, এই গ নাম্বারটা অ্যান্সার হবে। এইটা দেখো, দেখো একটি সিলিন্ডারে রাখা একটি আদর্শ গ্যাসের অণুগুলোর বর্গমূল গ্যাস ভরবেগ বর্গবেগ, অর্থাৎ তোমার সিআরএমএস 1 এর মানটা তোমার ইউ দেওয়া আছে, ওকে দেওয়া আছে, দেন গ্যাসের তাপ প্রয়োগের ফলে চাপ 9 গুণ বৃদ্ধি পেলে তোমার P1 হচ্ছে তোমার P, দেন P2 যেটা আছে সেটা হচ্ছে তোমার 9P হয়েছে, তার মানে কি চাপ তোমার 9 গুণ বৃদ্ধি করা হয়েছে। ওকে করলাম 9 গুণ বৃদ্ধি, সমস্যা নেই। দেন সিলিন্ডারের আয়তন অপরিবর্তিত থাকলে, অর্থাৎ তোমার হচ্ছে B1 ইকুয়াল হচ্ছে তোমার B2 ইকুয়াল হচ্ছে তোমার B, ওকে সমস্যা নেই। গ্যাসের অণুগুলোর পরিবর্তিত বর্গমূল, অর্থাৎ সিআরএমএস পরবর্তীতে হচ্ছে সিআরএমএস ধরো 2 হইলো, এটা হচ্ছে কত হবে দেখো তো তুমি একটু আগে আমরা দেখো তো সিআরএমএস ইকুয়াল হচ্ছে একটা সূত্র দেখছিলাম না 3P
রো। এইখানে তোমার চাপের সাথে হচ্ছে তোমার সিআর এর সম্পর্ক, সিআরএমএস এর দেখো তোমার সিআর এম এর সমানুপাতিক হচ্ছে তোমার চাপ হচ্ছে, ঠিক না? চাপ হচ্ছে। দেন এইখানে আমরা কি লিখতে পারি দেখো তো, সিআরএমএস 1 ইকুয়াল হচ্ছে তোমার, ধরো কনস্ট্যান্ট আমরা 1 ধরলাম, তাহলে হচ্ছে তোমার পি হচ্ছে। দেন সেম ভাবে আমরা কি লিখতে পারি, সিআরএমএস 1, দেন আমরা যেহেতু সিআরএমএস 2 লাগবে, সিআরএমএস 2, দেন হচ্ছে তোমার সিআরএমএস, দেন হচ্ছে তোমার P2, দেন নিচে কি থাকবে তোমার P1। এটা যদি অ্যাপ্লাই করি এখন দেখো তো, এখানে তোমার সিআরএমএস 2টা লাগবে, সিআরএমএস 2 ইকুয়াল হচ্ছে তোমার রুট P2 দেন P1 ইন্টু হচ্ছে তোমার ওই পাশে সিআরএমএসটা চলে যাবে, তাহলে কত হচ্ছে তোমার 9P/P। এটা যদি কাটো তুমি কত পাচ্ছ, সিআরএমএস জাস্ট থাকবে, দেন হচ্ছে তোমার 3 সিআরএমএস, মানে পূর্বেরটার কত গুণ হচ্ছে তোমার 3 গুণ হচ্ছে আর কি, বুঝছো? জাস্ট এইটা জাস্ট ওই রকম ভাবে এত না করে জাস্ট খালি এইটা দেখবা হচ্ছে তোমার চাপ কত গুণ করা হয়েছে। চাপের সাথে হচ্ছে সিআরএমএস এর সম্পর্কটাকে দেখো তো, সিআরএমএস এর সম্পর্কটা হচ্ছে রুট কত গুণ করা হয়েছে, মানে চাপটা কি আছে এখানে, চাপ আছে, চাপটা কত গুণ করা হয়েছে এখানে তোমার 9 গুণ করা হয়েছে, তার মানে কত, জাস্ট 3 গুণ হবে, ঠিক আছে? পরেরটা দেখো, মুক্ত পথ এগুলো দেখো, একটি আদর্শ গ্যাস অণুর ব্যাস দেওয়া আছে, তার মানে কি তোমার একটা আদর্শ গ্যাসের অণু তোমার ব্যাসটা দেওয়া আছে, অর্থাৎ ডি ইকুয়াল হচ্ছে দেওয়া আছে কত তোমার 2 × 10⁻⁻10 মিটার। ওকে, দেন প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা, অর্থাৎ অণুর সংখ্যা যে ওইখানে যে অণুর সংখ্যা আছে তোমার মানে প্রতি ঘন সেন্টিমিটার সেটা দেওয়া আছে। দেখো এন এর মানটাও দেওয়া আছে কত, এন এর মানটা কত দেখলাম 3 × 10⁻19। হ্যাঁ, দেন হচ্ছে গ্যাসের গড় মুক্ত পথ বের করো। দেখো গ্যাসের গড় মুক্ত পথের আমাদের সূত্র যদি কোনটা দেওয়া না থাকে আমরা কোনটা ইউজ করবো, তাহলে আমরা ইকুয়াল টু 1/πd²n, জাস্ট এইটা আমরা হচ্ছে অ্যাপ্লাই করে ফেলবো, যেটা হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের। ওকে, এইটা অ্যাপ্লাই করে ফেলি, দেন জাস্ট খালি মানটা আমরা বসাই দিই। দেখো তো আমাদের কি লাগবে, এই ল্যামডাটা লাগবে, ল্যামডা ইকুয়াল হচ্ছে তোমার অন, দেন পায়ের মানটা আমরা দেন 3.1416, আর এইখানে তোমার ডি এর মানটা কত পাইছি আমরা 2 × 10⁻⁻10, দেন হচ্ছে মিটার স্কোয়ার ইন্টু তোমার এন এর মানটা কত পাইছি আমরা 3 × 10⁻19। দেন ক্যালকুলেশন করবা, দেন আমরা হচ্ছে একটা মান পাবো, যে মানটা হচ্ছে আমাদের এই যে এইটা তো আমরা হচ্ছে একটু ক্যালকুলেশন করে দেখি, মানে এইটা কিভাবে অ্যাপ্রোচ করা লাগে ক্যালকুলেশনটা, এটা একটু আমাদের দেখা জরুরি। দেখো এটা যদি আমরা করি কত হচ্ছে এখানে 1 থাক, সমস্যা নেই। দেখো এখানে 3.14, একটা জিনিস খেয়াল করো, এইখানে মোটামুটি সেম রকমের নাম্বার আছে, সো আমরা হচ্ছে সামনের নাম্বার নিয়ে অত প্যারা নিব না, ঠিক আছে? সামনের নাম্বারটা নিয়ে অত প্যারা নিব না। ইন্টু তোমার হচ্ছে এখানে কত হচ্ছে দেখো স্কোয়ার আছে 4 × 10⁻10 আসছিল, সেটা হচ্ছে 20 ইন্টু হচ্ছে তোমার 3 × 10⁻19। ওকে, তুমি একটা জিনিস খেয়াল করো তো, এইখানে তোমার বাকিগুলো থাক 1/3 × 14/6, তোমার হচ্ছে আমি পাওয়ারগুলো কাজগুলো আগে করি, তোমার হচ্ছে 3 4 12 থাকলো, এখানে থাক, সমস্যা নেই। কারণ পাওয়ারের কাজগুলো যদি আমরা করি দেখো তো 20 আছে না, উপরে যা কি হবে 10⁻20, তার নিচে কি আছে প্লাস আছে, উপরে যা সেটা কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে। তার মানে এখানে আমরা কি পাচ্ছি দেখো তো, এইখানে একটু খেয়াল করো, এইখানে আমরা কি পাচ্ছি, 1/3, 3 বারং কত হয়, 3 বারং হচ্ছে তোমার 36, আর 1/1 37 আমরা ধরে নিলাম 37, এখানে থাকতেছে তোমার 10⁻, দেখো 19 থেকে যদি একটা বাদ দাও তুমি হচ্ছে 1 থাকে, তার মানে কি তোমার এটা এক্স্যাক্টলি মোটামুটি 10 হচ্ছে তোমার 39 এর মতো। কোথাও ভুল করছি মনে হচ্ছে আমার, ও সেন্টিমিটারে আছে এটা, ওকে সমস্যা নেই। দেখো এইটাকে যদি তুমি করো কত হয় তোমার 1/39 তোমার এক্স্যাক্টলি হচ্ছে তোমার, এটাকে যদি করো দেখো আবার এটাকে যদি আবার করি তাহলে হচ্ছে আমাদের 0.039 ইন্টু, দেখো এটা কিন্তু আমরা মিটারে পাচ্ছি, দেন এটা যদি তুমি সেন্টিমিটারে যাও তাহলে কি হবে 0. সেন্টিমিটারে যাও তাহলে হচ্ছে তুমি
এটা পাবে হচ্ছে 3 × 10⁻⁻5 সেন্টিমিটার। তার মানে কি আবার হচ্ছে এটাকে তুমি 100 দ্বারা হচ্ছে আবার ভাগ করে দেবে, দেন 100 দ্বারা ভাগ করে এই মানটা তুমি পেয়ে যাবে। পরেরটা দেখো, একটি পাত্রে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিলিয়াম গ্যাস আছে। ওকে, সমস্যা নাই। হিলিয়াম গ্যাস আছে কত, তোমার T1টা দেওয়া তোমার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। দেন হিলিয়াম গ্যাস আছে। হিলিয়াম অণুর গড় গতিশক্তি কত? দেখো ডিগ্রি অফ ফ্রিডমের ক্ষেত্রে তোমার এক অণুর জন্য তোমার ডিগ্রি অফ ফ্রিডম অর্থাৎ DO ডফের মান হচ্ছে তোমার এক অণুর জন্য। দেখো ডিগ্রি অফ ফ্রিডম যেটা আছে সেটা হচ্ছে তোমার এক অণুর জন্য কত, এক অণুর জন্য হচ্ছে 1.33 এন্ড দ্বি অণু হচ্ছে কত তোমার 1.44 এন্ড হচ্ছে তোমার বহু সেটা কত, বহু অণুর জন্য হচ্ছে তোমার কি বল লিখছি নাকি, দেখো ঠিক আছে। তো ডিগ্রি অফ ফ্রিডমটা কি ঠিক আছে? ও তোমার কে এর মানটা দেওয়াই আছে এখানে, এটা ডফের মানটা আমাদের লাগবে না এখন। ওকে, ওকে, পরের প্রশ্নটা হচ্ছে আমরা তাহলে দেখে নিই। দেখো এখানে আসলে কি আছে, দেখো এইখানে আসলে আমাদের কি কি দেওয়া আছে। দেখো একটি তোমার হচ্ছে এখানে তাপমাত্রাটা দেওয়া আছে, তোমার টি এর মানটা দেওয়া আছে হচ্ছে তোমার 27 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে হচ্ছে যদি আমরা ক্যালভিনে নেই 273 যোগ করবো সাথে, তাহলে হচ্ছে আমাদের 300 ডিগ্রি ক্যালভিন পেয়ে যাচ্ছি। ওকে, দেন এইখানে আমাদের এটা যেহেতু তোমার কি হিলিয়ামটা আসলে কি তোমার দ্বিপরমাণু না, দেন হিলিয়াম যেহেতু আমাদের দ্বিপরমাণু, দেন হিলিয়ামের ক্ষেত্রে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে তোমার 3, ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে আমাদের 3 এইখানে, ঠিক আছে না। হিলিয়ামের ক্ষেত্রে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার দ্বিপরমাণু না, এক পরমাণু, ঠিক আছে। এইখানে তোমার হচ্ছে এখানে ডফের মানটা হচ্ছে তোমার 3 হবে। তাহলে যদি এখানে আমরা গতিশক্তি বের করে যাই, গতিশক্তি ই কে যদি আমরা বের করতে যাই, সেটা হচ্ছে কি আছে ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 ইন্টু দেন তোমার কি ছিল তোমার ডিগ্রি অফ ফ্রিডম, এটা সমান কি ছিল কেটি, আর কে এর মানটা তোমার কি ছিল, দেখো তো এখানে বোল্টম্যান ধ্রুবক কে এর মানটা দেওয়াও আছে। এখানে তোমার 3/2 ইন্টু এটা মানটা কত দেওয়া আছে তোমার 1.38 ইন্টু 10⁻⁻23, আর তাপমাত্রা হচ্ছে তোমার 300 দেওয়া আছে। দেন 202 কাটলে 150 থেকে। দেন দেখো এক্স্যাক্টলি মানগুলো দেখো মোটামুটি কি কাছাকাছি কিনা, মোটামুটি কাছাকাছি না। তোমার 3 কে যদি 1.5 দ্বারা গুণ করো, তোমার মোটামুটি কত কাছাকাছি যাবে, 5 এর কাছাকাছি যাবে, ঠিক আছে না। মোটামুটি কিন্তু তোমার 5 বা 6 এর কাছাকাছি যাবে। একটা ব্যাপার আছে এখানে 150 আছে আবার। দেখো এটা হচ্ছে 3 ইন্টু 1.38 ইন্টু হচ্ছে তোমার 10⁻⁻23, এইখানে তোমার দেখো 150 রয়েছে। 150কে তুমি 1.5 বানাইতে পারো কিভাবে, তোমার 3 ইন্টু 1.5 ইন্টু হচ্ছে 1.38 ইন্টু হচ্ছে তোমার 10⁻⁻21 হয়ে যাচ্ছে, ঠিক আছে না। 10⁻21 কেন হচ্ছে তোমার এই যে 150 যেটা আছে এইখানকে হচ্ছে আমরা 1.5 বানাই দিচ্ছি, ঠিক আছে। দেন হচ্ছে এইটা যদি তুমি গুণ করো 3 আর হচ্ছে 1.5 আর 1.5 যদি গুণ করো, তোমার মোটামুটি কিন্তু তোমার কত আসে 1.5 অর্থাৎ 15 ইন্টু 15, তার মানে হচ্ছে 200 আর 2.25, অথচ তোমার মোটামুটি 2 এর একটু বেশি আসে। অর্থাৎ 3 ইন্টু হচ্ছে তোমার 2 পয়েন্ট সামথিং যদি করো, সেটা হচ্ছে তোমার 6 পয়েন্ট সামথিং হবে। 6 পয়েন্ট সামথিং আর হচ্ছে তোমার 10⁻21, দেখো কোনটা আছে, এই যে 10⁻21 আর হচ্ছে 6 পয়েন্ট সামথিং। দেখো 6 পয়েন্ট সামথিং আর কোনোটাও নাই, জাস্ট তুমি এই অপশনগুলো হচ্ছে বের করার দরকার নেই, জাস্ট এইটা বের করলে তোমার হয়ে যাচ্ছে। ওকে, পরটা দেখো টি তাপমাত্রায়, এটা আমরা সবাই জানি, কেটি আছে, এটা সবাই জানি আমরা অলরেডি। দেখো এটা পিপিতে থেকে কোনো প্রশ্ন আসে কি, হ্যাঁ দেখো একটি কণার স্বাধীনতার মাত্রার সংখ্যা 5 হলে, দেখো স্বাধীনতার মাত্রার সংখ্যা 5 মানে কি, স্বাধীনতার মাত্রার সংখ্যা হচ্ছে 5, তার মানে হচ্ছে দ্বিপারমাণবিক, ঠিক আছে। শক্তির সমবিভাজন নীতি অনুযায়ী কণাটির মোট
শক্তি কত, এই যে 3/2 কেটি, এইটা না 3/2 কেটি। ও সরি, এইখানে আবার BOF যেটা আছে এইখানে এইটা সমান হচ্ছে তোমার 5। এক্স্যাক্টলি এখানে কোনটা তোমার কে সমান কি হবে, DOF / 2 ইন্টু হচ্ছে তোমার কেটি, দেন হচ্ছে তোমার 5/2, দেন হচ্ছে কেটি। 5/2 কেটি কোনটা আছে, 5/2 কেটি, 5/2 কেটি, এই যে এটা অ্যান্সার। ওকে, পরেরটা আমরা একটু দেখি। এটা হচ্ছে একটা রিটেন আসছিল আমাদের হচ্ছে 2021-22। এখানে দেখো হচ্ছে আমাদের কি কি দেওয়া আছে। দেখো এখানে হচ্ছে তোমার গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের চাপ সমীকরণ কি দেওয়া আছে, তোমার চাপের একটা সমীকরণ দেওয়া আছে। ওকে থাক, সমস্যা নেই। যেখানে রোটা হচ্ছে তোমার গ্যাসের ঘনত্ব এবং হচ্ছে বি² অণুর গড় বর্গ বেগ নির্দেশ করে। দেখাও যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুর গড় গতিশক্তি এত, তার মানে কি এইটা থেকে আমার হচ্ছে গড় গতিশক্তির দিকে যাওয়া লাগবে। আগে আমরা হচ্ছে দেখি এখানে আমাদের কি কি দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে, পি সমান কি দেওয়া আছে তোমার রো B², দেন হচ্ছে তোমার 3 আছে, এটা কিন্তু রো হবে। দেন দেখো তো আমরা কিন্তু জানি রো সমান MB, এই বিটা কিন্তু তোমার আয়তন, বাট রোটা কি তোমার একক আয়তনে ভরকে হচ্ছে রো বলে। দেন এটা কিন্তু আমরা জানি, এখানে হচ্ছে আমরা বসাই দিই। দেন হচ্ছে তোমার কি হচ্ছে MB², দেন হচ্ছে তোমার V, দেন এটা হচ্ছে তোমার P। দেখো এইখানে উপরে যে বিটা আছে এটা কিন্তু তোমার কি দেওয়া আছে, দেখো বেগ, এটা কিন্তু তোমার বেগ, ঠিক আছে। আর এটা কিন্তু তোমার আয়তন, পণ্ডিতি করে হচ্ছে দুইটা কাটতে যাও না, ঠিক আছে। এটা কিন্তু তোমার বেগ, এটা কিন্তু আয়তন। এখন দেখো একটু জিনিস খেয়াল করো, আবার দেখো এইখানে বিটাকে হচ্ছে আমরা এই পাশে নিয়ে আসি। দেখো তো তাহলে কি পাচ্ছি আমরা, PB ইকুয়াল হচ্ছে পাচ্ছি আমরা MB², নিচে হচ্ছে তোমার একটা 3 ছিল, ওই যে থ্রিটা লেখা হয় না অবশ্য। দেন দেখো তো এই যে এমটা কি, এমটা হচ্ছে তোমার বস্তুর মোট ভর না, এটা কি তোমার এম হচ্ছে তোমার টোটাল ভর। এমটা কি, এম হচ্ছে তোমার টোটাল ভর, টোটাল মাস। এইটার সময় আমরা কি লিখতে পারি, বস্তুর একটা অণুর ভর ইন্টু মোল সংখ্যা অর্থাৎ এন, তেমন কি এম ইন্টু এন। এমটা কি, বস্তুর হচ্ছে মোলার ভর, ঠিক, বস্তুর হচ্ছে একটা বস্তুর হচ্ছে যে ভর আছে ওইটা, আর এনটা কি তোমার যতগুলো হচ্ছে মোল আছে। এখানে দেখো পিবি ইকুয়াল হচ্ছে আমরা কি লিখতে পারি, পিবি ইকুয়াল হচ্ছে তোমার NRT লিখতে পারি। আবার এখানে এম এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, MN, দেন হচ্ছে তোমার B², নিচে হচ্ছে তোমার NN, কাটা যাচ্ছে, ঠিক আছে না। দেন দেখো আমরা B² ইকুয়াল হচ্ছে কি লিখতে পারি, দেন হচ্ছে আমরা B² ইকুয়াল হচ্ছে লিখতে পারি হচ্ছে তোমার 3RT বাই হচ্ছে তোমার M, ঠিক আছে না। আমরা কিন্তু আবার CRMS জানি 3RT বাই M, দেখছো চলে আসছে কিন্তু। দেন B² আমরা কি পাচ্ছি, দেন হচ্ছে B² ইকুয়াল হচ্ছে আমরা পাচ্ছি 3RT বাই M, এটা কিন্তু আমাদের CRMS বের আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমরা বের করে ফেললাম। দেন আমাদের হচ্ছে কি লাগবে, গতিশক্তি লাগবে। এখন যদি তুমি গতিশক্তি বের করতে চাও, তখন গতিশক্তি আমরা দেখো তো E সমান কি জানি, E সমান হচ্ছে জানি আমরা ½ MB², এইটাই তো জানো ½ MB², বাট এখানে হাফ দিলাম, M দিলাম, বাট B এর মানটা কত, B এর মানটা 3RT বাই M, 3RT বা হচ্ছে তোমার M। আসলে আমাদের কি চাইছে, 3KT/2 চাইছে। দেখো এই যে M কাটা যাচ্ছে, তাহলে আমরা কি পাইছি 3RT, আর নিচে কি থাকতেছে তোমার 3RT/2। বাট এখানে আমাদের KT চাইছে, 3RT বাই আমরা কি পাইছি 2 পাইছি, ঠিক আছে না। দেন এইখানে আবার তুমি একটা জিনিস খেয়াল করো, এইখানে দেখো 3RT বাই M যেটা সেটা পাইছি। দেন ও সরি, এই এমটা তো তোমার ওই এম না, এখন দেখো তোমাদের শক্তি যেটা আছে, শক্তি সমান আমরা কি জানি ½ MB², বাট এই যে M সমান আবার কি জানি ½ তোমার হচ্ছে কি M ইন্টু এখানে কি আছে B এর মান হচ্ছে তোমার B² মান হচ্ছে
আর টি এর নিচে তোমার এম, দেখো এই এম এম কাটা যাচ্ছে, ঠিক না? কাটা যাচ্ছে, কিন্তু তোমার এখানে কি থাকে, হাফ এ সরি 3/2 3/2, দেন হচ্ছে কি পাচ্ছি আমি, দেন হচ্ছে তোমার থাকছে এন আর দেন হচ্ছে তোমার টি। 3/2 হচ্ছে এন আর টি, এটা পাইলাম। তার মানে দেখো এই যে এইখানে তোমার যে গতিশক্তিটা আছে, মোট যে মানে বস্তু যে মোট ভর আছে ওইটা গতিশক্তি। তার মানে কি তোমার তার মানে আমরা কি পাচ্ছি, এক, এটা কিন্তু কি হচ্ছে তোমার এক্স্যাক্টলি হচ্ছে তোমার এন এন এ, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে তোমার মোট মোল, ঠিক আছে না? মোট ভরের জন্য জন্য গতিশক্তি হচ্ছে তোমার 3/2 এন আর টি। এখন যদি তুমি 1 মোলের জন্য করতে চাও, মোট মোল ধরে, ঠিক আছে, মোট মোল মোল বেটার হয় শুনতে, তাহলে হচ্ছে তোমার সুতরাং 1 মোল এর জন্য গতিশক্তি তোমার কত হচ্ছে, 3/2 এন আর টি বাই হচ্ছে তোমার এন এ। বাট এই যে তোমার এইখানে যে তোমার এই যে আর আর এন এ আছে, আর আর এন এ আছে, এইটা সমান হচ্ছে আমরা কে লিখতে পারি, ঠিক আছে, এটা সমান আমরা কে লিখতে পারি, তোমার 3/2 কে টি হওয়া যাচ্ছে, ঠিক আছে। কেটা তোমার কি, কেটা এই যে একটু আগে আমরা দেখছিলাম, এই যে কই, এই যে তোমার দেখাচ্ছিলাম হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, যেটা হচ্ছে তোমার এই যে কে এর মান যেটা আছে, এটা সমান তুমি কি লিখতে পারো, আর হচ্ছে এন এ, এটার মানও হচ্ছে এই যে দেওয়া আছে আর কি। তাহলে হচ্ছে দেখো এইখানে জাস্ট আমরা এইখানে কি করছি, এই যে আর বাই এন এ যে আমাদের কে হয়, জাস্ট মানটা বসাই দিছি, দেখো হচ্ছে এইটা সমান ওইটা প্রুভড হয়ে গেছে, বুঝছো? এইটা প্রুভড, ডান, ওকে। দেখো এই যে তোমার আদর্শ কাছ থেকে মোটামুটি কম প্রশ্ন আসছে, বিগত বছরের সবচেয়ে কম প্রশ্ন হবে এই চ্যাপ্টার থেকে, এন্ড হচ্ছে তোমার পদার্থের গাঠনিক ধর্ম থেকে আসছে।